আজকে বানাবো কাতলা মাছের কড়াই পাতুরি। তার জন্য যে কাতলা মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কড়াই পাতুরিটা করার জন্য কী কী লাগছে সেগুলো আগে দেখিয়ে দিই। লাগছে রসুন কুচি, লাগবে পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। প্রথমে কড়াইয়ের মধ্যে একে একে সব কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে দিলাম, দেবো পেঁয়াজ কুচি, দেবো লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, সাথে লবণটা বুঝে, আর দেবো সর্ষের তেল। এটাই হচ্ছে মেন। সর্ষের তেলটা না দিলে সেই স্বাদটা পাতুরিতে আসবে না। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে কচলাবো। যত সুন্দর করে মাখবে এটাকে তত ভালো টেস্টটা আসবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এইবার মাছের টুকরোগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। এটা আসলে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। কারণ পাতুরি মানেই সবাই পাতায়, কলা পাতায় বা লাউ পাতায়, কুমড়ো পাতায় পাতুরি মানেই সেটা মনে করে, কিন্তু সবসময় তো সব রকম পাতা হাতের কাছে পাওয়া যায় না। এই যে হাতে যেটুকু লেগে আছে, হাত ধুয়ে সামান্য একটু জল দিয়ে ব্যাস ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে 10 মিনিট রাখবো। তারপরে আবার একটু নেড়ে দেবো। এই আঁচ কমিয়ে কমিয়ে আর কি পুরোটা রান্না হবে। এই দেখুন 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার একটু দেখি কী অবস্থা। সামান্য হালকা হালকা সাইড একটু নেড়ে দিতে হবে। জল দেখা যাচ্ছে তো, এইটাই আস্তে আস্তে যখন টেনে একটু জাস্ট একটু গা লাগায়, একটু পোড়া পোড়া গায়ে লেগে লেগে উঠবে, তখনই এটা হয়ে যাবে। এরকম পর্যায়ে এবার একটু জাস্ট উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে হয়ে গেল। এবার নামিয়ে নেব। হলো মাছ পাতুরির ফাইনাল লুক। কেমন লাগলো সবাই জানাবে।